ম্যাক্সিমাম শর্ট ক্রিয়েটার আমরা যারা রয়েছি, এই যে শর্ট ভিডিও আপলোড করে 90 ডেজের মধ্যে আমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়। এই 10 মিলিয়নের ভিউজ মানে 1 কোটি ভিউজ প্লাস 90 দিনে পূরণ করা আমাদের কাছে অনেকটা টাফ হয়ে যায়। তো সবার প্রথম আমাদের কিন্তু 3টে জিনিস ফলো করতে হবে এই 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার জন্য। তো তোমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছো, 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার জন্য তোমাদের যে 3টে প্রসিডিওর ফলো করতে হবে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট টাইম যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। দেখো সবার প্রথম আমি তোমাদের মূল ভিডিওতে নিয়ে চলে যাই। এবার দেখো আমাদের যে 3টে স্টেপ কমপ্লিট করতে হবে, সবার নাম্বার 1 যেটা রেগুলারিটি মেনটেন করতে হবে। দেখো রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, রেগুলারিটি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। এবারে এই রেগুলারিটি ভিডিও আপলোড করার মানে কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো এই রেগুলারিটি অনেকেই আমরা মেনটেন করি না। ধরো তুমি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করছো, তোমাকে 3 মাস টার্গেট নিতে হবে। এই 3 মাসে যদি তুমি একটা করে ভিডিও আপলোড করো টানা 3 মাসে, তাহলে তোমাকে 90টা ভিডিও কমপ্লিট করতে হবে। আর যদি 2টো করে ভিডিও হয় তাহলে তোমাকে 180টা ভিডিও আপলোড করতে হবে। এবারে ধরো তুমি প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করছো, তাও তুমি বুঝছো তোমার চ্যানেলে 1000 কি 5000 করে ভিউজ আসছে, ঠিক আছে। তাহলে তোমাকে ভিডিওর পরিমাণটা বাড়াতে হবে, 3টে করে ভিডিও আপলোড করতে হবে। এইবার দেখো এই যে 10 মিলিয়ন ভিউজটা, এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে মিলিয়নে ভিউজ আসবে এমনটা নয়। আমাদের যখন নতুন চ্যানেল হয় আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করছি, কারো চ্যানেলে 1 মাস হতে পারে, কারো চ্যানেলে 2 মাস হতে পারে, কারো চ্যানেলে 3 মাস হতে পারে, কারো চ্যানেলে 4 মাস হতে পারে। একটা ভিডিওর মাধ্যমে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা পসিবল। একটা ভিডিওর মাধ্যমে কিন্তু 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা পসিবল। এর প্রমাণ স্বরূপ আমি তোমাদের ভিডিও শেষে দেখাচ্ছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এইবারে হচ্ছে আমরা যখন এই 3টে করে ভিডিও আপলোড করলাম, আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, ভিউজ কাউন্ট হচ্ছে। এবারে এই ভিউজ কাউন্ট যে যখনই হচ্ছে আমাদের, তখন কিন্তু আমাদের অনেকেরই ধারণা থাকে যে একটা ভিডিও থেকে কি আমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, একটা ভিডিও থেকে কি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে না। তোমার অল ভিডিও থেকে কিন্তু তোমার 10 মিলিয়ন ভিউজ পুরোটা কাউন্ট হবে। অল টোটাল ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। তো সেটা তোমরা কোন জায়গায় দেখতে পাবে? ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে দেখবে এঙ্গেজ ভিউজ প্রপার, বুঝতে পারবে। আমি সহজ ভাষায় বলে দিলাম, ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে দেখবে যে তোমাদের কত ভিউজ কাউন্ট হচ্ছে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওর আর্ন অপশান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। এবার দেখো আমরা তো ডেইলি ভিডিও আপলোড করছি, তার থেকেও একটা জিনিস যেটা 2 নম্বর আমাদের মেনটেন করতে হবে, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে। ট্রেন্ডিং টপিক আমাদের কিন্তু চুজ করতে হবে। ট্রেন্ডিং টপিক আমরা যদি চুজ না করি তাহলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়া কখনো পসিবল না। এইবারে এই ট্রেন্ডিং টপিক আমরা পাবো কোথা থেকে? এখন আমাদের প্রশ্ন এটা, তোমরা যে রিলেটেড ভিডিও আপলোড করো, তোমাদের সেই রিলেটেড যারা আদার্স কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যারা বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের ভিডিও তোমাকে ফলো করতে হবে। তাদের যে ভিডিওগুলো মিলিয়নে লাখে ভিউজ আছে সেই কন্টেন্টগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে, না হলে কিন্তু শর্টে ভিউজ তোলা কিন্তু মুখের কথা নয়। এবারে দেখো এই যে যখন তুমি ট্রেন্ডিং টপিক আপলোড করছো, যাদের আদার্স যারা ক্রিয়েটার তাদের মিলিয়নে ভিউজ হয়েছে, তোমার একটা নতুন চ্যানেলে কিন্তু লাখে বা হাজারে ভিউজ আসবে। একদিনে ভিউজ আসবে না, 2 দিনে ভিউজ আসবে না, 3 দিনে অবশ্যই কিন্তু ভিউজ আসবে। এইবারে দেখো এখন প্রশ্ন হচ্ছে, তোমরা এই কন্টেন্ট মেনটেন করছো, প্রতিদিন তোমরা কাজ করে যাচ্ছ, তোমরা রেগুলারিটি মেনটেন করছো, ট্রেন্ডিং টপিক মেনটেন করছো, তাও তোমাদের ভিডিও ভাইরাল যাচ্ছে না। ধৈর্য রাখবে। এবারে ধরো 90 দিন হয়ে গেল, 3 মাস আমাদের চ্যানেলের বয়স হয়ে গেল, আমাদের মনে হচ্ছে যে সেই রকম আমাদের মিলিয়নে ভিউজ যাচ্ছে না বা আমাদের কোনো ভিডিও ভাইরাল যাচ্ছে না। আমরা 3 নম্বর অপশন চুজ করব, সবার লাস্ট 3 নম্বর অপশন চুজ করব লাইভ। এই লাইভ থেকে কিন্তু আমরা
কি পাবো? ওয়াচ টাইম পাবো। এই লাইভ থেকে আমরা পাবো হচ্ছে ওয়াচ টাইম। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, লাইভ থেকে আমরা পাবো হচ্ছে ওয়াচ টাইম। ঠিক আছে, লাইভ থেকে কিন্তু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে। এই লাইভ থেকে ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার ফলেও কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো। আমরা কিন্তু মনিটাইজ করতে পারবো আমাদের চ্যানেলটা খুব ইজিলি। ঠিক আছে, মনিটাইজ করতে পারবো আমরা চ্যানেলটা খুব ইজিলি। তো এই যে তিনটে অপশন আমি তোমাদের বললাম, এই তিনটে অপশনের মাধ্যমে আমরা কিন্তু সহজে চ্যানেল মনিটাইজ করলাম। এবার লাইভের মাধ্যমে আমরা যখন চ্যানেল মনিটাইজ করলাম, লাইভ থেকে আমাদের মনিটাইজেশন অন হলো, তারপরে কিন্তু আমাদের ভিডিওতে ফোকাস করতে হবে। ভিডিওতে এবারে ফোকাস করলে তবে কিন্তু ভিডিওতে যে ভিউজটা আসবে তার উপরে কিন্তু আমাদের আর্নিং আসবে। না হলে লাইভ থেকে যদি আমরা আর্নিং করতে চাই তাহলে আমাদের সুপার চ্যাট অথবা মেম্বারশিপের মাধ্যমে আর্নিং করতে হবে। সুপার চ্যাট অথবা মেম্বারশিপ যদি কেউ তোমাকে করে, বা মেম্বারশিপে কেউ যুক্ত হয়, বা সুপার চ্যাট যদি কেউ করে, তবেই কিন্তু তোমার চ্যানেলে $100 কমপ্লিট করা পসিবল। নয়তো নয়। তারপর তোমরা কি করবে? তোমরা ভিডিওর উপরে ফোকাস করবে। ঠিক আছে, ভিডিও আস্তে আস্তে চ্যানেলে রিচ বাড়ছে, সাবস্ক্রাইবার বেশি হচ্ছে, লাইভ করলে সাবস্ক্রাইবার বাড়ে, সাবস্ক্রাইবার বেশি হচ্ছে। এইবারে তোমাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, অ্যাক্টিং প্রপার করতে হবে, তারপরেই না তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে। তো এই যে কাজগুলো আমরা যে করছি এখন, আমি যে 3 নম্বর অপশনটা বললাম যে লাইভ, এই লাইভ আমরা কতক্ষণ করব? লাইভ আমাদের ম্যাক্সিমাম তোমরা যত খুশি করতে পারো, মিনিমাম আমাদের 1 থেকে 2 ঘন্টা কিন্তু লাইভে থাকতে হবে। লাইভে আজকে ভিউজ আসছে না, কালকে ভিউজ আসবে না, 3 দিনের দিন কিন্তু ঠিক ভিউজ আসবে। ধৈর্য রাখতে হবে। এই ইউটিউব প্ল্যাটফর্মটা সবার একটাই মানে মূল মন্ত্র তোমরা হিসেবে ধরে নাও, ইউটিউব প্ল্যাটফর্ম মানে ধৈর্য। এবং এখান থেকে আর্নিং করার প্রসিডিউর অনেক রকম রয়েছে, সেটা তোমরা যেভাবে কাজ করবে তার উপরে কিন্তু তোমরা আর্নিং করতে পারবে। এবার দেখো স্ক্রিনে আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার একটি ভিডিওতে অলরেডি 11 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে। আমার এই চ্যানেলটা তোমরা সকলেই জানো, এসজে ফানি শর্টস। এই চ্যানেলটি আমি বেশি দিন কাজ করছি না, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা আমার আগে টেক চ্যানেল ছিল, টেক মি 2 নামে। তারপরে আমি কিন্তু এটাতে কমেডি ভিডিও আপলোড করি। তো এই চ্যানেলে কিন্তু বর্তমানে এখন আমি ইনকামও করছি। এই মাসেও একটা পেমেন্ট পাবো, আগের মাসেও একটা পেমেন্ট আমি অলরেডি পেয়েছি। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু কন্টেন্ট অবশ্যই যদি তোমাদের প্রপার হয়, ভিউজ যদি প্রপার আসে, 30,000 40,000 ভিউজ আসছে, আস্তে আস্তে দেখবে একটা ভিডিও লাখে চলে গেল। আবার দেখবে কাজ করতে করতে আবার দেখবে একটা ভিডিও লাখে গেল। এইভাবেই কিন্তু মিলিয়নে ভিউজ যাবে। একদিনে যাবে না, কিন্তু একদিন কিন্তু ঠিক যাবে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিলাম। আর 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট না হলেও তোমরা যদি লাইভ করো তাহলে কিন্তু তোমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়, 3000 আওয়ার্স ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়, তাও তোমরা হাফ মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবে যদি লাইভ করো। আর না হলে তোমরা 3 মিলিয়ন ভিউজেও কিন্তু হাফ মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, মনিটাইজেশন কিন্তু অন করতে পারবে। 10 মিলিয়ন ভিউজ লাগবেই এমনটা নয়, 3 মিলিয়ন ভিউজেও কিন্তু তোমরা হাফ মনিটাইজেশন করতে পারবে। সেখান থেকে তোমরা মেম্বারশিপ এবং সুপারের মাধ্যমে আর্নিং করতে পারবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনের প্রথমে যে নাম্বারটি ছিল ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস দিয়ে থাকি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।